যারা নবীকে ৫ ওয়াক্ত নামাজি বলে দাবি করে সমাজে, তারা বেঈমান, মুনাফিক এবং পথভ্রষ্ট। আসুন এই সম্পর্কে কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমাদের এই সমাজে প্রতিনিয়ত সবখানে প্রসার একটা কথা, ৫ ওয়াক্ত নবী নামাজ পড়েছেন, নবী ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন। এবার আসুন যে আমরা জানি আল্লাহর হুকুম কোরআন আর প্রচলিত হাদিস, জাল হাদিস নবীর, এই দুইটা জিনিস বলা হয় যে হাদিস হলো নবীর আর কোরআন হলো আল্লাহর বাণী। তাহলে নামাজ ফরজ, এই নামাজ ফরজের ফতোয়া কিসে থাকবে, কোরআনে নাকি হাদিসে? যেহেতু নবীর হুকুম নামাজ নয়, নামাজ আল্লাহর হুকুম, তা আল্লাহর হুকুম হলে নবীর কথাই তো আর নামাজ ফরজ হতে পারে না, সুন্নত হতে পারে। তাহলে ফরজ যদি হতে হয় তাহলে আল্লাহর হুকুম হতে হবে। তো কোরআনের একটা আয়াতও ৫ ওয়াক্ত নামাজের কথা আল্লাহ উল্লেখ করেন নাই। আচ্ছা, এরপরে আসুন যে কোরআনের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে সালাত মানুষকে খারাপ কাজ আর অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমার প্রশ্ন হলো, আপনারা যে নবীকে নামাজি বলেন, তাহলে নবী কি অশ্লীল কাজ আর খারাপ কাজ করত? যে নবী নামাজ পড়ে অশ্লীল কাজ এবং খারাপ কাজ থেকে মুক্ত হয়েছেন, চরিত্র গঠন করেছেন? নাউজুবিল্লাহ। তাহলে নিশ্চয় এখানে সবাই বলবে, এক বাক্যে বলবে, আমার নবী কখনো খারাপ কাজ করেন নাই, মিথ্যা কথা জীবনে বলেন নাই, যার জন্য মক্কাবাসীর সেই বিখ্যাত কাফের যারা, তাদের কাছে নবীর খিতাব ছিল আল আমিন, মানে বিশ্বাসী। তাহলে নবী মিথ্যা কথা বললে কিজ্জাব হতো, কাজিবিন হতো, তা হয় নাই। তার মানে তিনি সৎ পথে চললেই তো তারা সত্যবাদী হয়। তাহলে নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেননি, খারাপ কাজ করেননি, অশ্লীল কাজ করেননি। তাহলে কেন আপনারা নবীকে নামাজি বলে আখ্যা দিলেন? একটা কারণ, সেটা হলো এই আকিদাটা ইবনে তাইমিয়ার, আব্দুল ওয়াহাব নজদীর, যে নবী ৫ ওয়াক্ত নামাজ নবী পড়েছেন, এই জন্য বলেছেন সে খারাপ কাজ করেছে, খারাপ কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়েছে। আর আমরা নামাজ রোজা করে, হজ যাকাত করে আমরা নবীর আগে জান্নাতে চলে যাব, নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়ার বইতে লেখা আছে, আব্দুল ওয়াহাব নজদীরও আকিদা, আশরাফ আলী থানভীরও আকিদা। এবার আসুন সূরা ফাতিহা। নবী যদি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন নিয়মিত, তাহলে অবশ্যই সূরা ফাতিহা পড়েছেন। আপনারা তো জানেন যে সূরা ফাতিহার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন নবী নামাজে দাঁড়িয়েছেন, তখন দাঁড়িয়ে নবী বলছেন যে, হে আল্লাহ, আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও, সোজা সঠিক পথ দেখাও। তাহলে আপনাদের কথাই মানলাম নবী নামাজ পড়েছেন, তাহলে নবী কি সঠিক পথে ছিলেন না? উনি কি সঠিক পথ দেখাতে আসেন নাই? উনি কি সত্য প্রচার করতে আসেন নাই? উনি কি আল্লাহর বাণী প্রচার করতে আসেন নাই? উনি কি আল্লাহর দূত হিসেবে আসেন নাই? উনি কি সত্য পথ খুঁজতে দুনিয়াতে এসেছিলেন, নাকি সত্য পথ মানুষকে দেখাতে এসেছিলেন? প্রশ্ন আপনাদের কাছে। তারপরে বলছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। নিয়ামত মানে নবুয়ত, রিসালাত, পয়গাম। তাহলে আমার নবী কি তার আগের নবীর উম্মত? নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের কথা রাখলাম, নবী ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহলে আমার নবী কি আগের নবীর উম্মত, আগের রসুলের ভক্ত, আগের পীর পয়গম্বর যারা ছিল তাদের ভক্ত, তাদের পথ অনুসরণ করে চলেছেন নবী? নাকি নবী সত্য পথ দেখিয়েছেন? কুল কায়নাতের নবী তিনি, নাকি অন্য নবীদের উম্মত তিনি? তাহলে কেন তিনি আল্লাহর কাছে বলবেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। নিয়ামত মানে নবুয়ত, রিসালাত, পয়গাম। তার মানে আপনাদের কথা অনুযায়ী নবী, আমাদের নবী, উনি আমাদের মতো মানুষ। এই জন্য তো আপনারা বলেছেন আনা বাশারুম মিসলুকুম। ওর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। ওই জিজ্ঞাসা চিহ্ন মানে আমি কি তোমাদের মতো মানুষ? আমার পরে ওহী নাজিল হয়, কথাটা ভিন্ন। অথচ জিজ্ঞাসা চিহ্নটা উঠাই দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ বানাই দিয়ে গেছে আমি তোমাদের মতো মানুষ, আমার পরে ওহী নাজিল হয়। তা আমি আমাদের মতো মানুষ হলে নবীর পরে ওহী নাজিল হয়, আমার পরে হয় না কেন? নবী আলামিন খেতাব পাইল, আমি আলামিন না কেন? নবী রসুল হইলেন, আমি রসুল না কেন? নবী নবী হইলেন, আমি নবী না কেন? নবী কুল কায়নাতের জীবের জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি কুল কায়নাতের জীবের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে কুল কায়নাতের জীবের জন্য আমার নবী রহমত স্বরূপ, আমি আপনি রহমত স্বরূপ হইলাম না কেন? তাহলে নবী আমার মতো কি রে মানুষ হইলে বলেন? নবী আমার মতো মানুষ কি করে হলো? আপনাদের এই ভুল আকিদা, ইবনে তাইমিয়ার আকিদা লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেন। আর এই আকিদায় যারা বিশ্বাসী আজকে দেখেন সমাজে তাদের দলে ভারী, সমাজে তাদের দলে ভারী। সমাজ আজকে তারা মিথ্যাকে কি করতেছে? প্রচার করতেছে সত্য ঢেকে দিয়ে। সমাজে তারা আজকে এদেশে যারা ইসলাম এনেছে, আল্লাহর ওলিরা যারা ইসলাম এনেছে, আজকে সেই ওলিদের মাজার তারা ভাঙছে, ওলিদের মাজারের সম্পদ লুট করে খাচ্ছে। অথচ এটাও তাদের কাছে জায়েজ। আজকে ওলিদের দরবারে কোনো ওরস বা জলসা হলে সেটা তারা আঘাত করে ভেঙে ফেলছে, মোল্লারা আগুন জ্বালিয়ে দিচ্ছে। অথচ বড় বড় বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি হচ্ছে, স্কুল কলেজে ডিজে পার্টি হচ্ছে, সেখানে মোল্লারা হারাম ফতোয়া নিয়ে যায় না। কেন যায় না? কারণ ওখানে গেলে মুগুর খাবে। আর একমাত্র সুফিরা নম্র ভদ্র, মানে তারা সমাজে সব থেকে বিনয়ী সুফিরা। কেউ কারোর মাথায় আঘাত করে না, কেউ কারোর মাথায় বাড়ি মারে না। তারা মানুষের কাছে বিনয়ের সাথে চলে, কারণ প্রত্যুত্তর করে না, তর্ক বিতর্কে যায় না, তারা বাদ বিতণ্ডে যায় না, তারা মারামারি হানাহানি এগুলো পছন্দ করে না। তারা নীরবতা পছন্দ করে, তারা সত্য পথে থেকে সত্য কথা বলতে পছন্দ করে, তারা মিথ্যার মধ্যে যায় না, হারাম খায় না, হারাম পথে চলে না। তাই আজকে তাদের দলে ভারী না, তারা দলে কম। এই জন্য আজকে তাদের পরে অত্যাচার, অনাচার, অবিচার যা কিছু সুফিদের পরে হচ্ছে। এরা আজকে থেকে নয়, এটা কারবালা থেকে শুরু হয়েছে। এটা কারবালা ইমাম হুসাইন, আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা সাহাবী ছিল ৯,০০০। কারবালা ইমাম হুসাইনকে যখন হত্যা করা হয়েছে, যখন শাহাদাত করা হয়েছে তার সঙ্গী ৭২ জন সহ, তখন সেখানে ৯,০০০ ছিল নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। আজকে আপনারা সাহাবী প্রসঙ্গে কথা বললে বলেন সাহাবীরা তারকার মতো, আর সাহাবিকার নুজুম, সাহাবীরা তারকার মতো। আমি বলি আজ সাহাবী কাল খিনজির। কিছু কিছু সাহাবীরা শুয়ারের থেকে খারাপ, যারা কারবালার ময়দানে এজিদের পক্ষ নিয়ে আমার ইমাম হুসাইনকে হত্যা করেছে, তারা শুয়ারের চেয়ে খারাপ। সেই সমস্ত সাহাবীরা শুয়ার, কুত্তার চেয়ে খারাপ। আর আপনারা কারণ সাহাবীরা তারকার মতো। আবু বকর, ওমর, উসমান মুনাফিক নবীরে উহুদের ময়দানে ফেলে পালিয়ে আসলো। আজকে তাদের বানানো ইসলাম নিয়ে আপনারা প্রচার প্রসার করছেন, আর সেখানে লোকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিন্তু এটা দুনিয়া ভোগী, দুনিয়া লোভীরা। আজকে সব মানুষ যেদিকে যায়, আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষই পথভ্রষ্টতার দিকে চলে, বেশিরভাগ মানুষই মিথ্যাবাদী। বেশিরভাগ মানুষের কাছে তুমি যেও না, তাহলে তুমিও পথভ্রষ্ট হবে। আজকে মোল্লারা বলে যে যেখানে ১০ জন আছে সেখানে একজন আল্লাহর ওলি আছে। তাহলে লক্ষ লক্ষ মানুষ আজকে মিজানুর রহমান গাজাখুরি যে নবীর নামে এত কটূক্তি করলো, তার মাহফিলে যায়, সেখানে কি একজন আল্লাহর ওলি নাই? হ্যাঁ, ওখানে সব আল্লাহর ওলি আছে, এজিদ মার্কা ওলি, ওখানে এজিদ মার্কা ওলি আছে। তাই আজকে দেখেন কথায় কথায় নবীকে নামাজি বানাচ্ছেন, অথচ নবী কুল মাখলুকের জন্য রহমত স্বরূপ, কুল নবীদের নবী, সমগ্র রসুলের রসুল। তাহলে যে রসুলের রসুল, যে নবীদের নবী, সেই ব্যক্তিকেও আপনারা ৫ ওয়াক্ত নামাজি বানায় ছেড়ে দিলেন, যে তিনিও আল্লাহর কাছে কন হে আল্লাহ পূর্বের নবী রসুলদের মতো পথ দেখাও আমারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধা আপনাদের! আমার নবীর নামে এত বড় তুহমাত,
আমার নবী নামাজ পড়েছেন। একটা ইতিহাস দেখান যে নবী নামাজ পড়েছেন। আপনার শুধু জাল হাদিস দিয়ে ছাড়া আর ওমরের বানানো খেলাফতের দলিল ছাড়া আর কোন জায়গায় দলিল নাই। 53 বছর কাবা ঘরের পাশে নবী থেকে একদিন হজ করেছেন, বড় হজ, দেখান তো, দেখাইতে পারবেন না। উমরা হজ করেছেন, দেখান তো, দেখাইতে পারবেন না। এক অক্ত ওই কাবা ঘরে গিয়ে সেজদা দিয়েছে, দেখান তো, দেখাইতে পারবেন না। কারণ আল্লাহ সূরা নিসার 150 151 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাফের, কাট্টা কাফের। তাহলে আল্লাহ যিনি, রসুলও তিনি। আমরা আল্লাহকে সিজদা করি, রসুল সিজদা করে কাকে? আল্লাহ বলতেছেন আমি এবং আমার রসুল এক সুতায় গাথা। তাহলে আল্লাহকে আমরা সিজদা করি, মসজিদে কামলা ভাড়া করে তার পিছনে গিয়ে, তাহলে রসুল কার পিছনে সিজদা করে বলেন? রসুল কারে সিজদা করে? কার ভাই সিজদা করে? রসুল। যিনি রসুল তিনি তো খোদা। এটা কথা আমার কথা না, এটা কোরআনের কথা। তাহলে সেই নবীকে আপনারা 5 ওয়াক্ত নামাজি বানায় নবীকে জাহান্নামী বানাইলেন, আপনারাও জাহান্নামী হইলেন। আপনারা বলছেন, ইবনে তাইমিয়ার বইতে লেখছে নবী গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলছে, তার চরিত্র খারাপ ছিল, একাধিক বিয়ে করেছে, মেয়ে দেখলে বিয়ে করতে মন চাইতো, জেনা ব্যভিচারী করছে তো করছে, আরো যুদ্ধ থেকে গনিমাত হিসেবে যে পেয়েছিল মেয়েদেরকে, তাদেরকেও নবী ভোগ করেছেন। নাউজুবিল্লাহ, এত বড় অপবাদ আপনারা নবীর নামে দিনকে দিন খালি দিয়ে যাচ্ছেন। আপনাদের আস্পর্ধা দেখলে আমি ভয়ে বাঁচি না, যে এত বড় আস্পর্ধা নবীর নামে বলেন, অথচ নবীর নামে কটূক্তি করে যে সে কাট্টা কাফের। সে কি? আল্লাহ বলছেন সে কাট্টা কাফের। আর নবীকে 5 ওয়াক্ত নামাজি বানায় আপনারা আজকে মসজিদ বানায় নামাজ পড়তেছেন। কোরআনের কোথায় আছে আল্লাহ একটা মসজিদ দেখান যে আল্লাহ মসজিদ বানাতে বলছে? আমি দেখাই দেবো। সূরা কাহফের 21 নম্বর আয়াত দেখেন, আসহাবে কাহফদের রওজাকে উঁচু গম্বুজওয়ালা মসজিদ বানাতে বলেছে। আর সূরা তওবার 107 108 আমি অনেকবার বলেছি মসজিদ ভেঙে ফেলতে বলছে, এই মসজিদে নবীকে যাইতে না বলছে। আর সেই মসজিদ বানায়, সেই মসজিদে আপনারা কোরআনের অবমাননা, নবীকে আপনারা এত ছোট করে, নবীর সম্মান এত খাটো করে দেখলেন, কোথায় পেলেন? আসুন এই ভুল পথ থেকে সঠিক পথে আমরা আসি, কোরআনকে আঁকড়ে ধরি। হাদিস নামের জালিয়াত মানব রচিত কিতাবকে লাথি মেরে ফেলে দিই। এর ভিতরে ইসলাম নাই, এর ভিতরে কোনো ধর্ম নাই। ইমাম মাযহাব ফিকা উসুল যারা তৈরি করেছে, কারা তৈরি করেছে? ফতোয়া ফিকা উসুল ইমাম মাযহাব, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি। অথচ তারা শেষ বয়সে এসে ইমাম আবু হানিফা হযরতে জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বায়াত গ্রহণ করে সে জীবন তার কারাগারে মৃত্যু হইল। ইমাম মালিক সেও বায়াত গ্রহণ করলেন, তার রচিত ফিকা উসুল ইজমা কিয়াস ফতোয়া ফেলে দিয়ে সেও বায়াত গ্রহণ করে আল্লাহর নবীকে পাওয়ার পথ ধরলেন। তাহলে যে ইজমা কিয়াস ফিকা উসুল ইমাম মাযহাব নিয়ে আপনারা আজকে জান্নাতের সুসংবাদ দিতেছেন, জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, অথচ তার আবিষ্কারক যারা, তারাই তো সেটাকে লাথি মেরে ফেলে তারা আহলে বায়াতের কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আহলে বায়াত হয়ে তারা ইন্তেকাল করেছে। অথচ তাদের লেখা বই, তাদের লেখা মতভেদ, তাদের লেখা ইজমা কিয়াস ফিকা উসুল দিয়ে আপনারা আজকে নিজেকে বিশাল বড় মাওলানা দাবি করেন, বিশাল বড় ডক্টরেট ডিগ্রি লাগায় দাবি করছেন আমি অনেক বড় মাওলানা, অনেক কিছু, অনেক বড়। আপনি কিছু না, আপনি আসলে কিছু না। আপনি হাতায় দেখেন খালি কলসি বাজে বেশি, খালি কলসি বাজে বেশি। অতএব আল্লাহর ওলিরা আপনাদের মতো রাস্তাঘাটে যায় বলে বেড়ায় না। আল্লাহর ওলিদের কেরামতি মুখ দিয়ে খালি বলে কুন ফায়া কুন, হও তো হয়ে যায়। আজকে এত কিছু দেখার পরেও আপনারা সেই ওয়াহাবি মোল্লা, সেই এজিদি মোল্লাদের পিছনে ঘুরে সমাজটাকে ফতোয়া দিয়ে জর্জরিত করে ফেলছেন। আর নবীকে 5 ওয়াক্ত নামাজি বানায় তাকে দিয়ে নামাজ পড়ায় ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের আল্লাহ হেদায়েত দান করুক। আর আল্লাহ বলছে আমি যাকে হিদায়েত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে হিদায়েত না দেয় তার জন্য কোনো অলি মুর্শিদের সঙ্গে স্পর্শ থাকে না। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি মার্জনীয়। 5 ওয়াক্ত নামাজ নবী পড়েননি, এটা ওমর থেকে চালু হয়েছে। মসজিদ নবী বানাননি, ওমর থেকে চালু হয়েছে। হ্যাঁ, এই
শরিয়াতের যে বিধিবিধানগুলো ওমর থেকে চালু হয়েছে আজও পর্যন্ত চলমান। এদেশে 1303 সালে আল্লাহর অলিরা আসছেন 360 জন। তারা 1457 সাল পর্যন্ত একটা মসজিদ কেন বানাননি? যদি মসজিদ বানানো থাকতো, তাদের আগে ইসলাম কেউ আনে নাই, তাহলে তারা কেন মসজিদ বানাননি? কারণ মসজিদ বানানো কোরআনে নাই, তাই তারা মসজিদ বানাননি। 1457 সালে ঢাকাতে প্রথম মসজিদ হয়, মানে বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ হয় 1457 সালে। তো যাই হোক, সেখান থেকে মসজিদ ভিত্তিক ইবাদত শুরু। আর মাদ্রাসা হয় 1901 সালে। সেখান থেকে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ব্যাংকে ছাতার মতো ছড়ায় পড়ে চতুর্দিক দিয়ে মানুষকে ঘিরে ফিরে ভুল ভাল বুঝিয়ে তারা কি করছে? বেকারত্বকে বাড়াচ্ছে। তাদের মাদ্রাসায় টাইটেল পাস করায় ছাড়িয়ে দিতেছে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে। আমি বলবো ডক্টর ইউনূস সাহেবকে, আমি বলবো আপনি একটু শিক্ষার দিকে নজর দিন। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। তাহলে আমাদের এই দেশে কোরআনে ভিত্তিক শিক্ষা এত বেশি, অথচ তারা আজও পর্যন্ত একজন ডক্টর সমাজকে উপহার দিতে পারে নাই, একজন ইঞ্জিনিয়ার দিতে পারে নাই, একজন ঐতিহাসিকবিদ দিতে পারে নাই, দিয়েছে শুধু ভিক্ষার ঝুলি। অতএব এই শিক্ষা থেকে আমাদের বেরিয়ে না আসলে দিন যত যাচ্ছে এদেশ আরো ভিক্ষার ঝুলি বেশি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, ইসলাম বিক্রি করে খাচ্ছে, আরো খাবে। অতএব এর ভিতরে ইসলাম নাই, আর এই সমাজ এদের কাছ থেকে কিছু পাবে না। আজকে কোরআন রিসার্চ করে সারা দুনিয়াতে বড় বড় বিজ্ঞান উপহার দিচ্ছে, বড় বৈজ্ঞানিক হচ্ছে, আর আমাদের দেশের মানুষ এত কোরআন পড়ে, অথচ একজন বিজ্ঞানী তারা দিতে পারে নাই। তার মানে কোরআন তারা পড়ে না, যেটা পড়লে তাদের ভিক্ষাবৃত্তি হয়, ধর্ম ব্যবসা করে খাওয়া যায়, তারা সেটাই করে। যাই হোক, আমি আমার কথা আর লঙ্ঘাও না করে এখানে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি আমার সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহের পাক দরবারে, আমার মুর্শিদ হযরত মানিক খান শাহ মাদ্দাজিল্লাহুল আলীর পাক দরবারে, এবং দূর দূরে দেশে যারা যেখানে আছেন সকলের কাছে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।